মানুষ আপনার সর্বপ্রথম জিনিসটা কিনবে তখন যখন তার একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি তাকে হুক করে ধরাই দিতে পারতেছেন, এই প্রবলেমটার সলিউশন কি সেটা আপনি তাকে বুঝতে পারতেছেন, এই প্রবলেমের সলিউশন কি দিয়ে সলভ হচ্ছে সেটা আপনি তাকে উল্লেখ করে ধরতে পারছেন, তখন আপনি একটা বিজনেস প্ল্যান সাজান, আপনি মার্কেটিং করেন, দেন আপনি সাকসেস হবেন। এখন আমি এখানে বাংলায় বলি, ধরেন আপনার একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে টার্গেট করা জিনিস না। আমরা যদি সঠিক মানুষকে টার্গেট করি তাহলে কম বাজেটেও সেল আসবে, রাইট? এখন আপনি আপনার অনেক প্রোডাক্ট আছে, আপনি আপনার সঠিক মানুষদেরকে টার্গেট করে যদি আপনি মার্কেটিং করেন তাহলে আপনার সেল আসবে, রাইট? আমাদের মেইন টার্গেট অডিয়েন্স হচ্ছে 20 থেকে 35 বছর বয়সী নারী যারা শহরে থাকে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এবং নিজের স্কিন নিয়ে কনসার্ট। ওকে, এদেরকে নিয়ে তিনটা সমস্যার কথা আপনি ধরেন। এদের ধরেন তিনটা বড় সমস্যা থাকে। এক হচ্ছে ব্রণ বা দাগ, স্কিন ডাল বা গ্লো নেই, বিয়ে, অফিস বা সোশ্যাল লাইফের জন্য ভালো লুক দরকার। আপনি যখন এই জিনিস তিনটা আপনি যখন একটা একটা করে তাদেরকে বোঝাতে পারবেন, দেন আপনি তখন কি করতে পারবেন, তাদের কাছে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? আপনি একটা কাস্টমার ধরার আগে এই এই তিন জিনিস তিনটা আপনি তাকে তুলে ধরেন। এখন আপনার একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আপনার স্কিন কেয়ার প্রোডাক্টটা একটা মেয়ের জন্য, একটা 20 থেকে 35 বছর বয়সের মেয়ের জন্য সেম কাজ করবে না? কখনো করবে না। কারণ একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ধরেন 18 থেকে 25 বছর বয়স তাদের এক ধরনের কাজ করবে, 25 থেকে 30 বছর বা 35 বছর বয়স তাদের এক ধরনের কাজ করবে। এখন সবার ক্ষেত্রে সব প্রোডাক্ট তো সমান হবে না, এটা তো বুঝতে হবে। এখন একটা মেয়ে মানুষের সবাই কি চায়, একটা মেয়ে মানুষ কি চায়, সে চায় তার লুকটা যেন সুন্দর থাকে, ত্বকটা যেন শুষ্ক না হয়, ত্বকটা যেন সৌন্দর্য থাকে। হ্যাঁ, যে কোনো প্রপার্টিতে বা যে কোনো জায়গায় গেলে তার যেন একটা লুকটা যেন সুন্দর থাকে, এরকম কোনো কিছু একটা চাই, তাই না? এখন সেটার জন্য আপনি মার্কেটিং করতেছেন, আপনি একটা ফেস ওয়াশ বিক্রি করতেছেন, আর ফেস ওয়াশটা বিক্রি করার জন্য আপনি যদি মার্কেটিং ডেভেলপ না করেন, মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো না করেন, আপনি শুধু একটা প্রোডাক্ট নিচ্ছেন আর বিক্রি করতে চাচ্ছেন, আমার এই প্রোডাক্ট এই দাম, এই এই শেষ। ভাই, আপনার এই প্রোডাক্ট কেউ কিনবে না মার্কেটে। আপনি যদি আপনি যদি কাস্টমারের সমস্যাটা উল্লেখ না করেন, কাস্টমারের কি কি সমস্যা আছে, কি কি সমাধান আছে, কিভাবে সমাধান করবে, এই জিনিসগুলো উল্লেখ না করেন, তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন না। শুধু শুধু অ্যাডের পেছনে টাকা খরচ করবেন, আপনি মার্কেটিং এ প্রপার রেজাল্ট আনতে পারবেন না, রাইট? সেই কারণে আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে মনে করেন যে আমি এখানে দিছি কত 20 থেকে 35 বছর বয়সে যে সব মেয়ে বা মহিলারা আছে, তাদের এই আপনার প্রোডাক্টটা দিয়ে কি কি হেল্প হবে, তাদের কি কি কাজ করবে, সেই জিনিসটা আগে আগে তার সমস্যাটা বের করেন খুঁজি, তারপরে তার সমাধানটা কি, তারপরে আপনি তাদের কাছে পণ্য বিক্রি করতে চান। আমি এই জিনিসটা এখানে উল্লেখ করার চেষ্টা করছি, ঠিক আছে? আমি এই জিনিসটা এখানে উল্লেখ করার চেষ্টা করছি। দেন আপনি আসেন। এখন এদের বড় তিনটা সমস্যা থাকে, চারটা সমস্যা থাকে, পাঁচটা সমস্যা থাকে, এরকম হুক দেন, আগে টাইটেল দেন, হুক দেন, তার সমস্যাগুলো কি কি সেটা উল্লেখ করেন। এরপরে আমরা সেল করবো সরাসরি প্রোডাক্ট দিয়ে না, আমরা কি করবো, সরাসরি প্রোডাক্ট দিয়ে না। আমি এই যে কথাগুলো আগে একটু বললাম সেটা নিচে এখানে উল্লেখ করছি। আগে তাদের সমস্যা দেখাবো, কি করবো, আগে তাদের সমস্যাটা দেখাবো। যেমন আমার মুখে যদি, আমার বোনের মুখে যদি তার মেস্তা থাকে, দাগ থাকে, ব্রণ থাকে, আমি যদি এই স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে তাকে সমাধান করে দিতে চাই, তাহলে আমি তাকে এই সমস্যাটাকে উল্লেখ করব, ঠিক আছে? তারপর সলিউশন হিসাবে আপনার প্রোডাক্ট। এখন আর এই সমস্যাটা সমাধান কিভাবে হচ্ছে আপনার প্রোডাক্ট দিয়ে সেটা উল্লেখ করেন। শেষে সোশ্যাল প্রুফ দেন, রিভিউ বা রেজাল্ট দেন। আপনার প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট দিয়ে ভালো কাজ করছে, অনেকের কাছে সেল করছেন, তারা তাদের কাছ থেকে রিভিউ নেন, তাদের রিভিউ নিয়ে আপনি এখানে প্রুফ রাখেন। পুরুষদের জন্য আলাদা করে একটা সেগমেন্ট আছে, 22 থেকে 35 বছর, কমিং আর ওয়েডিং রেডি লুক নিয়ে চিন্তিত। এখানে সিম্পল বেনিফিট প্লাস কম্বো অফার ভালো কাজ করে, রাইট? আপনি যখন একটা পুরুষ বা মেয়েদেরকে টার্গেট করবেন, তাদের এইসব সোশ্যাল প্রুফ দিয়ে আপনি যখন একটা মার্কেটিং করবেন, ঠিক আছে, একটা কম্বো অফার দিতে পারেন। ধরেন আপনি সিম্পল বেনিফিট দেন আগে, তারপর কম্বো অফার দেন। তারপরে আছে ধরেন যে অনেক ধরনের অফার দেওয়া যেতে পারে। আপনি যদি আজকের জন্য এটা নেন, চারটা পণ্য একসাথে নিলে এখানে 2000 টাকা দাম, আপনি 500 টাকা ছাড়ে পাচ্ছেন, এটা একটা ধরনের অফার হতে পারে। অথবা আপনার কেউ ডেলিভারি ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, এরকম কিছু অফার দিতে পারেন। ভাই, মানুষকে হুক করার জন্য, কাস্টমারকে হুক করার জন্য মার্কেটিং এর যত ধরনের স্ট্র্যাটেজি আছে, সব ধরনের স্ট্র্যাটেজি আপনাকে ফলো করে 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 মার্কেটিং করতে হবে। দেন আপনি একটা লং টার্ম ব্যবসা বিজনেস সাস্টেনেবল করতে পারবেন, আদারওয়াইজ নয়। আমাদের অ্যাড স্ট্র্যাটেজি হবে, আর কিভাবে আপনি একটা অ্যাড স্ট্র্যাটেজি করবেন, শর্ট ভিডিও দেন, প্রবলেম এবং সলিউশন নিয়ে একটা শর্ট ভিডিও দেন, ট্রাস্ট বেসড কন্টেন্ট দেন। ওই যে আমি বললাম, এই যে আপনার একটু আগে সলিউশন প্রুফ, সোশ্যাল প্রুফ দেন, রিভিউ অ্যান্ড রেজাল্ট এটা নিয়ে একটা দেন, এটা হচ্ছে ট্রাস্ট বেসড কন্টেন্ট দেন। নির্দিষ্ট বয়স এবং ইন্টারেস্ট টার্গেটিং করেন, দেন আপনি এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন।
এইভাবে আমরা র্যান্ডম মার্কেটিং না করে বার ফোকাস মার্কেটিং করব, যেটা সরাসরি সেলে কনভার্ট হয়। ওকে, আমরা যদি এভাবে মার্কেটিং করি তাহলে আমাদের কি হবে, সেলে কনভার্ট হবে। আদারওয়াইজ আমরা মার্কেটিং করে ফল পাবো না। যে কোনো প্রোডাক্ট নিয়ে আগে সেল করার আগে, অ্যাড চালানোর আগে আগে এই ধরনের স্ট্র্যাটেজিগুলো আগে ফলো করেন, দেন আপনি অ্যাডে আসেন। আপনি যদি ভালো রেজাল্ট করতে না পারেন, দেন আপনি আমাকে বলেন যে ভাই আমি ভালো রেজাল্ট করতে পারিনি, এরপরে সলিউশন কি হবে আমি আপনাকে দেবো। ওকে।